নেক্সট হচ্ছে কি থার্মাল এক্সপানশন। ঠিক আছে, থার্মাল এক্সপানশন মানে কি? থার্মাল এক্সপানশন মানে হচ্ছে, ধরো তোমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছো না, কোনো বস্তুকে গরম করলে বস্তুটা আয়তনে বেড়ে যায়, তাই না? লোহাকে গরম করবে করবে লোহা কিন্তু আয়তনে বেড়ে যাবে। ঠিক আছে, এইবার ধরো এই একটা লোহার টুকরো, একটা ছোট্ট পাতলা লোহার টুকরো, একে তুমি কি করছো? একে তুমি ফ্লেম দিয়ে গরম করছো। এটা কি হবে বলো তো? এটা একটুখানি এরকম ভাবে লম্বা হয়ে যাবে, যা ছিল আগের থেকে একটু লম্বা হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে। বুঝতে পারলে? এইবারে তুমি আমাকে একটা কথা বলো, যদি টুকরোটা এর মানে না নিয়ে এরকম একটা লোহার ধরো বস্তু নিলে, তাহলে কি হয়ে যাবে? এটা তো একটা ক্ষেত্র জায়গা, তাহলে পুরোটাই বেড়ে যাবে, মানে এর ক্ষেত্রফলটাই বেড়ে যাবে, তাই না? লোহা না একটা ডান্ডা ছিল, এই জিনিসটা তো দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে, মানে পুরোটাই বেড়ে যাবে, মানে ক্ষেত্রফলই বেড়ে যাবে। আবার ধরো তুমি একটা পুরো একটা কিউব নিলে বা একটা সলিড কোনো বস্তু নিলে, 3D ফিগার আর কি, এটাকে তুমি গরম করছো, তখন কি হবে? তখন এইটাও এরকম ভাবে বেড়ে যাবে পাশ দিয়ে, তাই না? সবটা বেড়ে যাবে। তার মানে কি বলছে? বলছে হোয়েন আ বডি ইজ হিটেড, যখন একটা বস্তুকে আমরা গরম করব, ইটস লেন্থ মানে দৈর্ঘ্য, সারফেস এরিয়া মানে ক্ষেত্রফল, এবং ভলিউম ইনক্রিজ মানে তিনটেই বেড়ে যায়। দৈর্ঘ্যও বেড়ে যায়, ক্ষেত্রফলও বেড়ে যায়, আয়তনও বেড়ে যায়। আমি সেটাই তোমাদের বললাম, আগুন দিলে তো বাড়বেই, এটা খুব স্বাভাবিক জিনিস। তোমরা কামারশালায় দেখেছো গরম করে আয়তনে বেড়ে যায়, তাই না? তারপর কি বলছে? দ্য ইনক্রিজ ইন লেন্থ এরিয়া অ্যান্ড ভলিউম উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার আর মেজার। ঠিক আছে, বলছে কি বলছে? এই যে বৃদ্ধি, যে দৈর্ঘ্যের বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি এবং যে ভলিউমের বৃদ্ধি, কিসের সাথে সাথে? টেম্পারেচার ইনক্রিজ বা বৃদ্ধির সাথে সাথে মাপা হয়। কিভাবে মাপা হয়? ইন টার্মস অফ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অর লিনিয়ার এক্সপেন্সিভিটি আলফা। মানে কি? তার লিনিয়ার, ঠিক আছে, বা দৈর্ঘিক যে সহগ, সেটা দিয়ে মাপা হয়। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন, যেটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি, এবং কোএফিসিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপেনশন, যেটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করি। মানে কি হচ্ছে? মানে সেই আলফা মানে একটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশন, মানে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি, একটা হচ্ছে তোমার কি মানে সারফেসিয়াল মানে হচ্ছে তোমার ওই মানে ক্ষেত্রফল বরাবর বৃদ্ধি, আর একটা কিউবিক্যাল। এদের যে কোএফিসিয়েন্ট সেই অনুযায়ী মাপা হয়, যেটাকে আমরা কি বলছি? একটাকে আমরা আলফা ধরি, একটাকে আমরা বিটা ধরি, একটাকে আমরা গামা ধরি। ঠিক আছে, আর এদের এই যে বৃদ্ধির যে সহগের অনুপাত, সেটা যদি আমরা বার করি, সেটা কি হয়? 1:2:3 হয়। পরীক্ষায় শুধুমাত্র এইটাই আসে। ঠিক আছে, এই যে থার্মাল এক্সপানশন বা তাপের ফলে যে বৃদ্ধি, ঠিক আছে, সেই বৃদ্ধিটা দৈর্ঘ্য বরাবর, ক্ষেত্র বরাবর এবং আয়তন বরাবর তাদের যে অনুপাত কত, 1:2:3, এইটাই পরীক্ষায় আসে। বুঝতে পারলে? এটা তোমরা ছোটবেলা থেকেও কিন্তু পড়ে আসছো, তাই না? এটা একটা বাংলা খুব সুন্দর নাম আছে, আমি ভুলে গেছি, তোমরা কমেন্ট বক্সে লিখো। এইবার দেখো নেক্সট যেটা পড়বো সেটা কি? অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার। ঠিক আছে, জলের হচ্ছে কি? জলের হচ্ছে তোমার ব্যতিক্রমী প্রসারণ। ঠিক আছে, কি বলা হয় এটাকে? বাংলায় বলা হয় জলের ব্যতিক্রমী প্রসারণ। মানে জিনিসটা কি? মানে ব্যতিক্রম মানে কি? এক্সেপশন। মানে তোমরা এখান থেকে এক্ষুনি কি পড়লে? থার্মাল এক্সপেনশনে কি পড়লে? ঠিক আছে, থার্মাল এক্সপেনশনে তোমরা কি পড়েছিলে? যে কোনো জিনিসকে আমরা গরম করব, সেটা বেড়ে যাবে। দেখো বেড়ে গেছে, প্রতি ক্ষেত্রেই বেড়ে গেছে। জলের ক্ষেত্রে দেখছে ব্যাটা উল্টো। মানে কি? জলও বাড়ে, নো ডাউট, জলও বেড়ে যায়। জলকেও তুমি গরম করবে, আয়তনে জলও বেড়ে যাবে। মানে শুধুমাত্র যে লোহার টুকরো রেখেছি বলে না, জলকেও তুমি গরম করবে, জলও আয়তনে বেড়ে যাবে। কিন্তু 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জল উল্টো ব্যবহার করে। মানে কি? 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তুমি যত টেম্পারেচার বাড়াবে, জল কি হয়ে যাবে? জল ছোট হয়ে যাবে, মানে জল আয়তনে কমে যাবে। মানে কি? মানে ধরে নাও এইটা হচ্ছে জল, এতটা জল আছে। হুম, ধরে নাও নিচে ধরো আমি কি করলাম? নিচে ধরো আমি এরকম একটা বার্নার দিয়ে দিলাম। বার্নার দিয়ে কি হচ্ছে? এখানে জলকে আমি গরম করছি। জলকে গরম করছি, জলের প্রথমে কি করলাম? জলের টেম্পারেচার ছিল 1 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আমি 2 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি। মানে জলের আমি কি করলাম? টেম্পারেচার বাড়িয়েছি, তাপমাত্রা বাড়িয়েছি, মানে তাপ দিয়েছি, তাপমাত্রা বেড়েছে। জল কি হচ্ছে? জল তো আয়তনে বেড়ে যাওয়ার কথা, তুমি দেখছো না,
জল আয়তনে একটু ছোট হয়ে গেছে, মানে কমে গেছে। এটা যখন 3 করলাম তখন আরো কমে গেছে, যখন 4 করলাম তখন দেখছি আরো কমে গেছে, 3 করলাম কমে গেছে, 4 করছি দেখি জল আরো ছোট হয়ে যাচ্ছে, জলের আয়তন কমে যাচ্ছে। এরপর থেকে আবার যখন বাড়াচ্ছি তখন জল আয়তনে আবার বাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু এই 0 থেকে 4 ডিগ্রি এর মাঝখানে জল কি করলো, জল হচ্ছে একটা ব্যতিক্রম দেখালো। ঠিক আছে, এইটাকেই কি বলছে, এইটাকেই বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। দেখো এই জিনিসটাই বলছে অলমোস্ট এভরি লিকুইড, প্রায় সমস্ত লিকুইড বা হচ্ছে সমস্ত হচ্ছে তোমার তরল এক্সপ্যান্ড উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। বলছে কি সমস্ত তরলে হচ্ছে প্রসারণ ঘটে বা হচ্ছে বেড়ে যায় যখনই তুমি তার টেম্পারেচার ইনক্রিজ করবে বা বাড়াবে। বাট হোয়েন টেম্পারেচার অফ ওয়াটার ইজ ইনক্রিজ, যখন তুমি জলের টেম্পারেচার বাড়াবে এবং ফ্রম 0 থেকে 4 ডিগ্রি, সেটা যখন 0 থেকে 4 ডিগ্রির মধ্যে তুমি বাড়াতে থাকবে, বলছে ইটস ভলিউম ডিক্রিজ, যেটা আমি বললাম এর কি হবে, আয়তন কমে যাবে। ঠিক আছে, ইফ দ্য টেম্পারেচার ইনক্রিজ অ্যাবোভ 4 ডিগ্রি, বলছে যখন তুমি 4 ডিগ্রির উপরে গিয়ে আবার টেম্পারেচার বাড়াবে, ইটস ভলিউম স্টার্টেড ইনক্রিজিং, তারপরে কিন্তু আবার যেমন কাজ হয় তেমনই হবে, মানে ভলিউমটা বা আয়তনটা বাড়তে থাকবে। ক্লিয়ারলি ডেন্সিটি অফ ওয়াটার ম্যাক্সিমাম অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, এইটা খুব পরীক্ষা আসে। ঠিক আছে, জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসের সব থেকে বেশি হয়। তার কারণ কি, তার কারণ আমি এটা ম্যাথামেটিক্যালেও তোমার প্রমাণ করতে পারি। তার কারণ হচ্ছে দেখো, ঘনত্ব মানে কি জানি আমরা, ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন। ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো, জলের সব থেকে মানে কম আয়তন কোথায় থাকে? 4 ডিগ্রি সেলসিয়াস যখন, তখন জল তো সব থেকে আয়তনে কমে যায়। তাহলে যখন তুমি 4 ডিগ্রি সেলসিয়াস করবে, জলের আয়তন সব থেকে কমে যাবে, মানে নিচের ভ্যালুটা কি হলো, সব থেকে ছোট হয়ে গেল, তার মানে কি হলো, ঘনত্ব সব থেকে বেড়ে গেল। সে ঠিক আছে, যারা ম্যাথমেটিক্যালি বুঝতে পারবে পারবে, নাহলে এমনিও মনে রাখবে, কোনো সমস্যা নেই, যে ঘনত্ব হচ্ছে জলের কি হচ্ছে 4 ডিগ্রিতে ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, এইবার তোমাদের আমি একটা কথা বলি, এই যে জলের ব্যতিক্রান্ত মানে ব্যতিক্রান্ত প্রসারণ যেটা বলছি না, বা ব্যতিক্রমী প্রসারণ যাই বলো না কেন বাংলায়, এই একটা ব্যতিক্রম, ভগবানের কি খেলা দেখো, এই একটা ব্যতিক্রমের জন্য যত মানে সামুদ্রিক প্রাণী আছে শীত প্রধান দেশে তারা কিন্তু বেঁচে থাকে। ঠিক আছে, যখনই 0 ডিগ্রি সেলসিয়াস এই যে হয়ে যায়, ঠিক আছে, উপরে, তখন কি হয়, তখন উপরে তোমরা দেখেছো যে একটা বডির কিন্তু এরকম মানে একটা বরফের এরকম লেয়ার পড়ে থাকে, লেয়ার পড়ে যায়, এবং যত তুমি নিচে যাবে 1 2 3 4, যত তুমি নিচে যাবে তত টেম্পারেচার বাড়তে থাকবে। তো এই যে লেয়ারটা বরফের উপরে পড়ে গেল, সেটাই কিন্তু কি করছে, সেটাই কিন্তু আটকাচ্ছে নিচের জলটাকে, ওই তোমার হচ্ছে মানে পুরোটাকে বরফ হতে। তার জন্য কি হচ্ছে, তার নিচে যত প্রাণী আছে তারা কিন্তু দিব্যি বেঁচে থাকে। ঠিক আছে, এই একটা জিনিসই কিন্তু এই ব্যতিক্রমী যে জিনিসটা, সেটা কিন্তু যত জলজ প্রাণী আছে সেটা কিন্তু তার জেরেই কিন্তু বেঁচে থাকে। সুতরাং তোমাদের পরীক্ষা একটা আসে যে জলের ব্যতিক্রান্তি প্রসারণ, ঠিক আছে, তার জন্য এই যে জলজ প্রাণীর যে এটা এটা কিন্তু মাথায় রাখবে, কারণ অনেক সময় কিন্তু এরকম ভাবে পরীক্ষা দিয়ে দেয়। শুধু মাথায় রাখবে এইটা, যে জলজ প্রাণী যারা আছে শীত প্রধান দেশে, তারা এই জলের ব্যতিক্রমী প্রসারণের জন্য কিন্তু তারা বেঁচে থাকে। ঠিক আছে, এইবার কি হচ্ছে, বলছে ট্রান্সমিশন অফ হিট। ঠিক আছে, ট্রান্সমিশন অফ হিট মানে কি, সোজা কথা হিট ট্রান্সফার বলে। ঠিক আছে, মানে তাপের যে হচ্ছে তাপের ট্রান্সফার হওয়া, মানে তাপ এখানে ধরো তুমি তাপ আছে, সেটা তাপ অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। দেখো না যে ট্রান্সমিশন মানে ট্রান্সফার, তোমরা দেখো না যে স্কুলে স্যারদের ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, বা হচ্ছে এই থানায় একজন এসআই আছে, অন্য থানায় ট্রান্সফার হয়ে গেল, মানে এটাকে হচ্ছে হিট ট্রান্সফার বলে। ঠিক আছে, যে তাপ হয়ে গেল তোমার ট্রান্সফার। যেটার বাংলা একটা খুব সুন্দর আছে, সেটা কি, সেটা হচ্ছে তাপ সঞ্চালন। ঠিক আছে, আমার মতে তাপ সঞ্চালন থেকে হিট ট্রান্সফারটা পড়া অনেক ইজি। ট্রান্সফার মানে তোমরা সবাই জানো যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সঞ্চালন মানে বরঞ্চ অনেকেও জানো না, তাই না? তো যাই হোক, বলছে দ্য ট্রান্সফার অফ দ্য হিট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ কল্ড ট্রান্সমিশন অফ হিট। তাহলে কি বলছে, হিট বা তাপের যে ট্রান্সফার, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া বা সঞ্চারিত হয়ে যাওয়াটা কি আমরা কি বলবো, ট্রান্সফরমেশন অফ হিট। ঠিক আছে, বলছে এটা কি হচ্ছে, 3 ধরনের হচ্ছে তোমার মোডে ট্রান্সফার হয়, 3 রকম ভাবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার কন্ডাকশন, যেটার বাংলা কি, যেটার বাংলা পরিবহন। 2 নাম্বার কি, কনভেকশন, যেটার বাংলা কি পরিচলন। আর 3 নাম্বার কি, রেডিয়েশন, যেটার বাংলা কি বিকিরণ। ঠিক আছে, প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কন্ডাকশন। ঠিক আছে, কন্ডাকশন মানে কি, কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন। ঠিক আছে, এই পরিবহনটা সাধারণত সাধারণত আমরা কিসে দেখতে পাই, সলিড বা হচ্ছে, আগে বলে দিই জিনিসটা তাহলে তুমি বুঝতে সুবিধা হবে।
সলিড বা কঠিন পদার্থে হচ্ছে এই পরিবহনটা বেশি পরিমাণে হয়। ঠিক আছে, যেমন তোমাদের আমি একটা কথা বলি, ধরো তুমি এখানে একটু ধরো এখানে একটা লোহার টুকরো আছে, ঠিক আছে, লোহার টুকরো তুমি এখান দিয়ে ধরে আছো জিনিসটাকে, আর এখান দিয়ে কি করছো, এখান দিয়ে তুমি জিনিসটা গরম করছো। তুমি বেশিক্ষণ ধরে থাকতে পারবে এই জিনিসটাকে হাত দিয়ে এরকম ভাবে বেশিক্ষণ ধরে থাকতে পারবে? যতই বড় পালোয়ান হও না কেন পারবে না। তার কারণ কি, কিছুক্ষণ বাদেই পুরোটা গরম হয়ে যাবে, কিছুক্ষণ বাদেই পুরোটা গরম হয়ে যাবে। তাহলে আমি তো হিট তো দিলাম এখানে, তাহলে তোমার এখানে গরম লাগছে কেন? তার মানে কি হিট এখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, হিট এখান থেকে এখানে নিশ্চয়ই ট্রান্সফার হয়েছে, তাহলে এটাও তো একটা হিট ট্রান্সফার হলো। আমি তো হিট তোমার ওখানে দিলাম না, হিট তো দিচ্ছিলাম আমি এখানে, তাহলে তোমার হাতে গরম লাগছে কেন? তার কারণ হিট ট্রান্সফার হয়েছে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, এই যে হিট ট্রান্সফার হওয়ার জন্য লোহার টুকরো, এই যে টুকরোটা এখানে যেটা গরম হয়েছে সেটা কি তোমার এই হাতের কাছে গেছে, নাকি এখানে যে টুকরোটা ছিল লোহার সেটা তোমার হাতের কাছে গেছে? কি হয়েছে? বেসিক্যালি প্রত্যেকটা অণু লোহার তার পাশের অণুকে গরম করেছে, 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 তার পাশের অণুকে গরম করেছে। তাহলে এরাও গরম হচ্ছে না, যাই হোক গরম করেছে গরম করেছে, এই করে করে তোমার হাত অব্দি গেছে, তোমার হাতটা গরম লেগেছে, তাই না? তার মানে কোনো অণু বা পরমাণু নিজেরা কিন্তু যায়নি, পাশেরটাকে গরম করেছে এবং এই করে করে করেছে। এই জিনিসটাকেই পরিবহন বলে বা কন্ডাকশন বলে। কি বলছে, এইবার ইংরেজিটা পড়ো, পড়তে সুবিধা হবে। বলছে ইন দিস প্রসেস, এই প্রসেসে কি হচ্ছে, হিট ট্রান্সফার্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। হিট বা তাপ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাই দ্য সাকসেসিভ ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম। ঠিক আছে, কি করছে, ওই পার্টিকেলের বা অণুগুলোর বা পরমাণু যাই বলো না কেন, তাদের কি হচ্ছে, তাদের হচ্ছে এই পাশের যে পার্টিকেলগুলোকে ভাইব্রেট করে। মানে কি, মানে এই যে লোহার টুকরোটা এখানে যে আমি গরমটা দিলাম, ঠিক আছে, এখানে কি হচ্ছে, ও গরম হয়ে কি হচ্ছে, গরম হয়ে নড়ে ওঠে, ঠিক আছে, ভাইব্রেট করে, সে পাশেরটাকে ভাইব্রেট করছে, মানে ওই একই ব্যাপার আমি আগে যেটা বলছি, মানে গরম হয়ে ভাইব্রেট করছে, এবার পাশেরটাও গরম হয়ে যাচ্ছে, সেও পাশেরটাকে ভাইব্রেট করছে, গরম হয়ে যাচ্ছে, এই করে করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি বললো, ভাইব্রেশন করছে একটা তার পাশেরটাকে, কিন্তু বলছে উইদাউট বডিলি মুভমেন্ট, কিন্তু কেউ কিন্তু পুরো মুভমেন্ট করছে না কোনো অণু, শুধু পাশেরটাকে ভাইব্রেট করছে বা পাশেরটাকে গরম করছে। অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম, মানে ওই মিডিয়ামেরই পার্টিকেল গুলো এইভাবে হচ্ছে কাজটা করছে। ঠিক আছে, এইভাবেই বলছে ইন সলিড হিট ট্রান্সফার টেক প্লেস বাই কন্ডাকশন। ঠিক আছে, সলিডে বা কঠিন পদার্থই হচ্ছে এই হচ্ছে কন্ডাকশন মেথডে হিট ট্রান্সফার হয় বা হচ্ছে তাপ শক্তি সঞ্চারিত হয়। তোমাদের পরীক্ষায় কি আসবে, তাপের পরিবহন কোন পদার্থে দেখতে পাওয়া যায়, কঠিন, তরল, গ্যাস না সবকটি? উত্তর কি হবে, কঠিন। বুঝতে পারলে? তো এইভাবে প্রশ্নটা পরীক্ষায় আসে। আর কন্ডাকশন মানে আমি তোমাকে কি বললাম, আবারও বলে দিই, সোজা কথা, একটা বাড়ি থেকে একটা স্পুন নেবে বা চামচ নেবে, নিয়ে কি করবে, আগুনে ধরবে, কিছুক্ষণ বাদে দেখবে ওটা ধরতে পারছো না, এটাই হয়ে গেছে কন্ডাকশন। মানেটা কি, মানে ওই যে যেখানে তুমি গরমটা করেছো, তুমি তো আর হাত গরম করছো না, তাহলে হাতটা কেন গরম হচ্ছে? তার কারণ যেটা তুমি গরম করেছো সে কি করছে, ভাইব্রেট করছে, যেই গরম হচ্ছে সে ভাইব্রেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, নাচছে, সে কি করছে, তার পাশেরটাকেও ভাইব্রেট করছে, তার পাশেরটাকেও গরম করে ভাইব্রেট করছে, এই করে 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 তোমার হাত অব্দি চলে এসেছে। এইবারে দেখো, কিছু কিছু জিনিস আছে, বলছে মেটাল আর জেনারেলি গুড। ঠিক আছে, যারা হচ্ছে মেটাল, ঠিক আছে, ধাতু, তারা কি, তারা হচ্ছে গুড কন্ডাক্টর। তোমরা নিজেরাই জানো, লোহা, লোহা তুমি ধরে ওর গরম করবে, কিছুক্ষণের মধ্যেই হাত থেকে তোমার বেরিয়ে যাবে, হাত থেকে তুমি ফেলে দেবে লোহাটা, তাই না? তামা, বা তোমরা নিজেরাও যেগুলো দেখতে পাও স্টেনলেস স্টিল, কিন্তু তোমরা দেখবে এই যে ব্রিক, ইট, তুমি একটা ইট গরম করবে, তুমি অনেকক্ষণ ধরে ইটটা ধরে রাখতে পারবে, তার মানে কি, এ ব্যাড কন্ডাক্টর। বুঝতে পারলে? কংক্রিট, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফেল্ট, ফেল্ট মানে হচ্ছে একটা কাপড়ের আর কি, মানে সেই একটা মোটা টাইপের কাপড় টাইপের জিনিস, বা আইস, বরফ, বরফ তুমি গরম করবে অনেকক্ষণ ধরে থাকতে পারবে। ঠিক আছে, উড, কাঠ, কাঠ তো তোমরা অনেকে জানোই, কাঠ আমরা এমনি অনেক সময় কাঠ যখন ধরো কাঠে যখন আমরা আগুন জ্বালাই, তাই না, সে ধরে আছে একদিকে, কিন্তু তার হাত অব্দি গরমটা আসছে না, কেন, ব্যাড কন্ডাক্টর বলে। ওটাই যদি লোহা হতো অনেক আগে ফেলে দিতে হতো, তাই না? সডাস্ট, সডাস্ট জিনিসটা কি বলতো, এই সডাস্ট জিনিসটা হচ্ছে কাঠের যখন দেখবে গুঁড়োগুলো হয় না, দেখবে কাঠ যখন কড়াতে কাটে, দেখবে যে সেই কাঠের যে পাপড়িগুলো বেরিয়ে আসে সেগুলোকে সডাস্ট বলে। ঠিক আছে, পেপার, এয়ার, গ্লাস, কাঁচ, ক্লোথ, জামা কাপড়, এরা কি হচ্ছে, ব্যাড কন্ডাক্টর। ঠিক আছে, এই সডাস্টকে এরা এতটাই ব্যাড কন্ডাক্টর, একটা কাজে ব্যবহার করা হয়। যখন তুমি দেখবে, আমি নিজে একবার কিনতে গেছিলাম, বরফ কিনতে গেছিলাম, বরফ কারখানা আমাদের এখানেই আছে বাইপাসের ধারে, আমি একবার বরফ কিনতে গেছিলাম, তো একটা অনুষ্ঠানে কাজে লাগবে বলে, তো বরফ একদম ওই যে বরফ কারখানা বিশাল বড় বড় এরকম বরফের না, ঠিক আছে, বিশাল বড় বড় হচ্ছে তোমার বরফের এরকম চাই থাকে,
ঠিক আছে, সেগুলো ভ্যানে তুলতে হয়, 2-3টে লাগবে এরকম বিশাল বড় বড়, মানে সেই দুটো মানুষ এরকম ধরে তোলে আর কি, মোটা মোটা। ওরা দেখছি উপরে হচ্ছে কি বলতো, এ তুষ বলে যেটাকে, বেসিক্যালি তুষ, তুষ আর কাঠের ভুসি, মানে যেটাকে সডাস্ট বলছি আর কি, সেটা ছড়িয়ে দিচ্ছে, মানে ছড়িয়ে পুরো একদম ছড়িয়ে দিয়েছে। এবং তারপরে দেখলাম এটা প্লাস্টিক দিয়ে প্যাক করেছে। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি দিচ্ছ? তখন বলছে এইটা না দিলে বরফ তাড়াতাড়ি গলে যাবে বাবু। ঠিক আছে, একদম এইভাবেই আমাকে বললো যে এটা না দিলে এক্ষুনি বরফটা গলে যাবে, ওটা এইভাবে প্যাক করে রেখে দেবো, তুমি এখন সন্ধ্যে পর্যন্ত রাখো, এই বরফ কিচ্ছু হবে না। তো বেসিক্যালি উনি, আমি তখন মানে এইভাবে জিনিসটা ভাবিনি, কিন্তু বেসিক্যালি উনি কিন্তু সায়েন্স না জেনেও সায়েন্স অ্যাপ্লাই করে দিয়েছে। উনি কি করেছে, এই সডাস্টটা বা ওইটা তুষটা ছড়িয়েছে কেন, এরা কি, এরা হচ্ছে ব্যাড কন্ডাক্টর না? তার মানে ও তাপটাকে এদিক থেকে ওদিকে কি হচ্ছে যেতে দেবে না, মানে এই যে বরফ থেকে তাপটা হচ্ছে বেরোতে দেবে না। তাহলে বরফ, মানে বরফ তো ঠান্ডা হয়ে আছে, ওই ঠান্ডা তাপটা লাগবে ওর, তাহলে ওই ঠান্ডা তাপটাও গরম তাপে বেরোতে দেবে না। বা উল্টোভাবে তুমি যদি বলতে চাও যে বায়ুমণ্ডলের যে গরম আছে, সেই গরমটা বরফ অব্দি যেতে দেবে না, তাই না? ও তো ব্যাড কন্ডাক্টর। তো এই বরফের উপরে কি হচ্ছে, তুষটা পড়ে আছে, ও ওই বায়ুমণ্ডলের যে গরম সেটা বরফে গেলেই তো বরফটা মানে গলে যাবে, সেই গরমটা ও বরফ অব্দি যেতে দিচ্ছে না, যেহেতু সডাস্ট হচ্ছে ব্যাড কন্ডাক্টর। ওই জন্যই কি বলছে, বলছে দিস ইজ ওয়াই আইস ইজ প্যাকড। ঠিক আছে, এই জন্যই কি বলছে বরফটা কি হয়, প্যাক করা হয় কিসে, ইন সডাস্ট, টু সেভ ইট ফ্রম বিং মেল্ট। বলছে এটা গলে যাওয়া থেকে বাঁচানোর জন্য কি হচ্ছে, বরফটা এই দিয়ে প্যাক করা হয়, সডাস্ট দিয়ে। বোঝা গেল? নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে কনভিকশন। কনভিকশন মানে কি হচ্ছে পরিচলন। পরিচলন মানে কি, আগেরটা যেটা বলেছিলাম কি, নিজেরা দাঁড়িয়ে থাকবে কিন্তু তাপ ওখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, তাই না? পরিচলন কি, পরিচলন হচ্ছে নিজেরা গিয়ে গিয়ে, মানে যে গরম হয়েছে সে হচ্ছে পাশে গিয়ে আর কি পাশেরটাকে মানে গরম করে দেবে। বুঝতে পারলে? মানে কি বলছে, আমি তোমাদের আগে এক্সাম্পল দিয়ে দিই, পরে জিনিসটা পড়াবো, বুঝতে সুবিধা হবে। একটা জিনিস খেয়াল করবে, তোমরা সেই ছোটবেলায় যখন বায়ুমণ্ডলের যে গরম ব্যাপারটা যেটা মানে পড়েছো, বায়ুমণ্ডল কিভাবে গরম হয়, সেটা কি, এইটা হচ্ছে সূর্য থাকে, আর এইটা ধরো আমাদের পৃথিবীর নিচে মাটি। তোমরা সবাই জানো যে সূর্য কি হয়, এখানে সূর্য তাপমাত্রা মানে সূর্যর রশ্মি পৃথিবী পৃষ্ঠে আসে, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে পৃথিবী পৃষ্ঠটা গরম হয়, তাই না? এই যে পৃথিবী পৃষ্ঠটা আগে গরম হয়, পৃথিবী পৃষ্ঠ যেই গরম হয়ে যায় তখন কি হয়ে যায় বলতো, তার যে উপরের লেয়ার সেটা কি হয়, সেটা হচ্ছে প্রথম গরম হচ্ছে। আর এই যখনই গরম হয়ে যায় বায়ুটা, সেই বায়ু কি হয়, সেই বায়ু উপরে চলে যায়, ঠিক আছে? আর ঠান্ডা বায়ু নিচে চলে আসে, তারপরে জিনিসটা আবার গরম হয়, ঠিক আছে? তার মানে বেসিক্যালি এবার দেখো উপরটা দেখো গরম হয়ে যাচ্ছে, তাই না? যেই গরম হয়ে যাচ্ছে সে উপরে চলে যাচ্ছে, ঠান্ডা বায়ু নিচে চলে আসে। মানে বেসিক্যালি গরমটা তো হচ্ছিল এখানে, গরমটা তো দেওয়া হচ্ছে নিচে, তাহলে এই জায়গাটা গরম হচ্ছে কিভাবে, কারণ গরম বায়ুটা উপরে চলে যাচ্ছে। এখানে দেখো কিভাবে জিনিসটা কাজ করলো, যেটা গরম হলো সে নিজে চলে গেল উপরটা গরম করতে, এটাকেই আমরা পরিচলন বলি। কি বলছে, ইন দিস প্রসেস, এই প্রসেস কি হচ্ছে, হিট ইজ ট্রান্সফার্ড বাই দ্য অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেল। যে তাপ, সেই তাপ কি হচ্ছে, তাপ সঞ্চারিত হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে কি করতে, অ্যাকচুয়াল মুভমেন্ট অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, পার্টিকেল বা হচ্ছে যে মানে বস্তুকণা, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে নিজেই চলে যাচ্ছে, মুভমেন্ট করছে, তোমরা নিজেরাও এখানে দেখেছো, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায়। বলছে ডিউ টু মুভমেন্ট অফ পার্টিকেল, বলছে এই যে পার্টিকেলগুলো বা বস্তুকণাগুলোর যে মুভমেন্ট বা যে সঞ্চারণ, আ কারেন্ট অফ পার্টিকেল সেট আপ হুইচ ইজ কল্ড কনভেকশন কারেন্ট। ঠিক আছে, একটা কি হচ্ছে, একটা হচ্ছে তোমার পরিবহন পদ্ধতি পুরো ব্যাপারটার মধ্যে ঘটে, সেটাকে আমরা কি বলি, কনভেকশন কারেন্ট। ঠিক আছে, পরিচলন পদ্ধতি। বলছে কি হয়, এটা হচ্ছে লিকুইডের মধ্যে দেখা যায় এবং গ্যাসের মধ্যে দেখা যায়। হিট ট্রান্সফার টেক্স প্লেস বাই কনভেকশন। ঠিক আছে, এই লিকুইড আর গ্যাস এদের মধ্যে হিট ট্রান্সফার কি পদ্ধতিতে হয়, কনভেকশন পদ্ধতিতে। ঠিক আছে, এই আমি যেটা এক্সাম্পল দিয়েছি সেটাই দেখো এখানে লেখা আছে, আর্থ অ্যাটমসফিয়ার ইজ হিটেড বাই কনভেকশন। ঠিক আছে, এই যে আমাদের পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেটাও কিন্তু কনভেকশন পদ্ধতিতেই কিন্তু হিটেড হয় বা গরম হয়। নেক্সট কি, নেক্সট হচ্ছে রেডিয়েশন বা হচ্ছে তোমার বিকিরণ। ঠিক আছে, এই বিকিরণটা কি, আগে এক্সাম্পল দিয়ে দিই। ধরো এখানে একটা লোহার টুকরো আছে, ঠিক আছে, এটা লোহার টুকরো আছে, এটাকে তুমি গরম করছো, গরম করতে 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 পুরো লাল টকটকে হয়ে গেছে। ঠিক আছে, তুমি এই জায়গাটায় একটু হাত নিয়ে যাবে দূরেতে, লোহাতেও ধরতে হবে না, দেখবে গরম লাগবে। ওটা কেন হচ্ছে, ওটা বিকিরণ পদ্ধতিতে হচ্ছে। সূর্য রশ্মি বিকিরিত করে বলে, তাই না, বিকিরণ করে এরম বলে না, তার কারণ কি, এগুলো হচ্ছে সব রেডিয়েশন। বলছে ইন দিস মেথড ট্রান্সফার অফ হিট টেক প্লেস উইথ দ্য স্পিড অফ লাইট। ঠিক আছে, আলোর গতিতে হচ্ছে কিন্তু হিট ট্রান্সফার হয়, উইদাউট এফেক্টিং দ্য
ইন্টারভেনিং মিডিয়াম, ঠিক আছে। মিডিয়ামকে এফেক্ট না করি কি হচ্ছে লাইটের স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হচ্ছে হিট ট্রান্সফার হয়ে যায়, সেটাকে আমরা বিকিরণ বলছি বা রেডিয়েশন বলছি, ঠিক আছে। এইবার দেখো নিউটনের ল অফ কুলিং, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। নিউটনের ল অফ কুলিং, নিউটন সব জায়গাতেই কাজ করে রেখেছে। তো নিউটনের ল অফ কুলিং, যেটাকে আমরা বাংলায় কি বলি, বাংলায় আমরা বলি নিউটনের শিথিলীকরণের সূত্র বা নিউটনের শিথিলীকরণ সূত্র। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, আগে আমি এক্সাম্পল কয়েকটা দিয়ে দিই, তারপরে আমি সূত্রে আসি। প্রথমেই যে এক্সাম্পলটা আছে, কামার যারা হয়, কামার মানে যারা হচ্ছে লোহা ওই গরম টরম করে, দেখবে ওই মানে গ্রামগঞ্জে কামার দেখা যায়, বুঝতে পারলে, লোহা গরম করে ওই কাস্তে কুড়ুল এই সমস্ত জিনিসগুলো যারা আর কি ওই সারাই টারাই করে, তারা কামার। তারা কি করে, তখন দেখবে ওই ওদের কাছে একটা হাঁপড় থাকে, যেগুলো দিয়ে কি হচ্ছে লোহা টোহাগুলো প্রচুর গরম করে। এবার ওই যে লোহাটা ওর কি করে, জলে চুবিয়ে দেয়। তার কারণ কি, এমনি রেখে দেয় না কেন, তার কারণ লোহাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তুমিও লোহার কোনো বস্তু ধরো গরম করেছো, তুমি ওই কালী পুজোর সময় যে তারাবাজিগুলো আমরা এরকম ভাবে আগুন লাগিয়ে দিয়ে যখন পুরোটা শেষ হয়ে যায়, তাহলে আমরা সেই বালতির জলে ফেলে দিই কেন, সাট করে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। কিংবা আর একটা জিনিস তোমরা দেখে থাকবে, যে হচ্ছে কোনো ধরো এটা তুমি চা খাচ্ছ, ঠিক আছে, এখানে আমি লিখে রেখেছি ছোট করে, তো আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি। ধরো তুমি চা খাচ্ছ, তোমাকে কেউ চা দিয়েছে, ঠিক আছে, নর্মাল একটা রুমে তোমার চা দিয়েছে, ঠিক আছে। এইবারে দেখবে সেটা 10 মিনিট মতো গরম থাকে চাটা, কিন্তু এসি রুমে দেখবে 5 মিনিটই চাটা ঠান্ডা হয়ে যায়, গরম থাকে না। আর একটা জিনিস আমি তোমাদের বলি, ঠিক আছে, একটা রুম টেম্পারেচার ধরে নাও কারো 27, ধরো তুমি নর্মালি একটা রুমে আছো, নর্মাল একটা দিন 27 ছেড়ে দাও, তুমি তুমি ধরে নাও যে একটা নর্মাল দিনে তুমি একটা কারো রুমে বসে আছো, সে তোমায় চা খেতে দিয়েছে, চাটা প্রথমেই ঠোঁট দিয়ে দেখছি বাবারে খুব গরম, তুমি কি করবে, চাটা রেখে দেবে। একটু পরেই দেখবে চাটা দেখবে একটু খাওয়ার মতো হয়ে গেছে, মানে ধরো চাটা 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, ফট করে 90 ডিগ্রি সেলসিয়াস চলে এসেছে, মানে 30 সেকেন্ড 1 মিনিট পরেই দেখবে খেতে খাওয়ার মতো হয়ে গেছে, মুখ দেওয়ার মতো হয়ে গেছে। তারপরে দেখবে 90 থেকে 80 মানে আরেকটু ঠান্ডা হয়ে গেছে, দেখবে একটু তুমি এবার আস্তে আস্তে খাচ্ছ, কিন্তু একটা টাইমে দেখবে যে চাটা প্রথম যে মানে গরমটা না, সেটা সাট করে দেখবে ঠান্ডা হয়ে যায়, যে প্রথম যে গরমটা যেটা তোমার ঠোঁটে দিতেই তোমার মনে হচ্ছে বাপরে কি এত গরম। তারপরে একটা টাইমে দেখবে ও একটা লেভেল অফ মানে যখন মানে জায়গায় চলে আসবে, তারপরে দেখবে ওই যে শেষের দিকটা খেয়াল করবে, যে ধরো তুমি 10-20 মিনিট বাদেও দেখবে ধরে থাকবে যে একটা হালকা গরম কিন্তু পাবে, সেই গরমটা দেখবে অনেকক্ষণ ধরে কন্টিনিউ করে। মানে আমি কি বলতে চাইছি, প্রথম যে এক ঝটকায় যে গরমটা কমে যায়, শেষের দিকে কিন্তু সেইভাবে কমে না, অনেকটা সময় নিয়ে যেন কমে। এই জিনিসটা কেন হয়, এই জায়গাটাতেই হচ্ছে নিউটন নিয়ে এসছে, নিউটন তার কুলিং ল বা হচ্ছে শিথিলীকরণ সূত্র, যেটা আমি বলছি, বুঝতে পারলে। এই সব কটা এক্সাম্পল যা যা আমি দিলাম সব একটাই কারণে হয়, এই সূত্রটার মাধ্যমেই হয়। সূত্রটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বলি, তাহলে ম্যাথমেটিক্যালি সূত্রটা এইটা। তার কারণ হচ্ছে এই যে ঠান্ডা হওয়া, ডিকিউ বাই ডিটি, যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা বুঝতে পারবে এটা, যারা পড়নি কোনো সমস্যা নেই, আমি পুরো ইংরেজিতে বলে দেবো জিনিসটা। এই যে ঠান্ডা হওয়া তার যে রেট, সেটা কি, সেটা হচ্ছে এই যে মানে যে বস্তু, সেই বস্তু আর যে পরিবেশ, ঠিক আছে, এই যে বস্তু সেই বডি, মানে এখানে চা খাওয়ার ক্ষেত্রে চায়ের যে গরম যে বস্তু মানে কাপ সমেত চাটা, সেই বস্তু এবং পাশের যে পরিবেশ, তাদের মধ্যে টেম্পারেচারের কত পার্থক্য সেটার উপরে নির্ভর করে। কিভাবে বলছে জিনিসটা, বলছে দ্য রেট অফ লস অফ হিট, ঠিক আছে, বলছে এই যে মানে গরম বা তাপ, সেই তাপের যে হারানো, তাপ যে হ্রাস হচ্ছে, তার হার বা রেট কি, বলছে ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি বলছে, এই যে তাপটা ছিল যেটা ডিকিউ দিয়ে প্রকাশ করা হয়, তার যে তাপের যে হচ্ছে রেট অফ লস অফ হিট, ঠিক আছে, তার যে মানে লস করার যে হিট, মানে হিটের যে লস করার যে রেট বা হচ্ছে তোমার হার, সেটা কি, সেটা বলছে দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য বডি অ্যান্ড সারাউন্ডিং। কি বলছে, যে বডিটা ঠান্ডা হচ্ছে তার যে টেম্পারেচার আর হচ্ছে সারাউন্ডিং এর যে টেম্পারেচার, তাদের যে ডিফারেন্স তাদের সমানুপাতিক। মানে পাতিকতা আমি তোমাদের যেটা বললাম, এর সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এইটা, যে দেখবে যখনই আমি ধরে নাও, এই যেটা আমি প্রথমে বলতে যাচ্ছিলাম সেটা আমি মানে একটু বলেই দিই, ধরো তোমার চাটা দিয়েছে
100 ডিগ্রি সেলসিয়াস, মানে একদম গরম জাস্ট মানে নামিয়েই দিয়েছে। আর তোমার বাড়ির টেম্পারেচার 30 ডিগ্রি, মানে পার্থক্য কত? 70 ডিগ্রি। মানে এতটা পার্থক্য, মানে কি হচ্ছে, ঝাট করে কমে যাবে, মানে মানে সঙ্গে সঙ্গে তোমার মানে মানে চাটা ঠান্ডা হয়ে যাবে কিছুটা। কিন্তু ধরো যখন চাটা কমতে কমতে 20 ডিগ্রি সেলসিয়াসে চলে এলো, আর তোমার বাড়ির টেম্পারেচার তো 30ই আছে, মানে মাঝখানে গ্যাপ হয়ে গেল 20 ডিগ্রি, তখন কিন্তু অনেক আস্তে 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 ঠান্ডা হবে, অনেক আস্তে 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 মানে ঠান্ডা হবে। বুঝতে পারলে? ওই জন্যই দেখবে প্রথম যে গরমটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। লোহা দেখবে যখন গরম করা হয়, প্রচন্ড গরম করা হয়, ঠিক আছে, একটুখানি বাইরে ফেলে রাখবে, দেখবে যে ওর প্রথম যে গরমটা সেটা ফাট করে ঠান্ডা হয়ে যাবে। তারপরে একটা লেভেল অফ গরম দেখবে অনেকক্ষণ ধরে চলে। সব থেকে দেখবে যখন মাংস খাও, তোমার মা সুন্দরভাবে মাংস একদম গরম করে দিয়েছে, প্রথম যে তপ্ত গরম তুমি গালে নিতে পারছো না, যখন তোমাদের দেখবে টেবিলে রাখলো তখন কেউ গালে নিতে পারছে না, মানে একদম একদম তপ্ত গরম, কিছুক্ষণ হোল্ড করলে সবাই খেতে পারছে। তারপরে দেখবে তোমার বাবা হয়তো 1 ঘন্টা পরে এসে খাচ্ছে, তখনও কিন্তু অল্প গরম আছে। তাহলে প্রথমে 1 মিনিটে ঝট করে অতটা গরম কমে গেল, সেইভাবে যদি কমতে থাকে 5 মিনিটে পুরো ঠান্ডা হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয় না। ওটা কিন্তু 1 ঘন্টা ধরে গরম থাকে, একটা লেভেল অফ গরম কিন্তু ও মেনটেন করে রাখে। বুঝতে পারলে? আর নেক্সট সূত্র কি? নেক্সট সূত্র হচ্ছে কির্চফ ল। ঠিক আছে, কির্চফ ল তোমরা মানে যেটাকে কার্শফ ল বলে অনেকে, ঠিক আছে, কির্চফ ল তোমরা ইলেকট্রিসিটিতে পড়েছিলে, ঠিক আছে, আবার আমার কাছেও পড়বে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাপের ক্ষেত্রে। তাপের ক্ষেত্রে সোজা কথা, এর যে ল সেটা কি, যে ভালো অ্যাবজর্বার সে ভালো ইমিটার। মানে কি, মানে যে ভালো তাপ শোষণ করতে পারে সে তত ভালো তাপ ছাড়তে পারে। বোঝা গেল? মানে ব্যাপারটা অনেকটা আছে না, যে যত ভালো দেখবে ইয়ারকি মারতে পারে সে তত ভালো কিন্তু ইয়ারকি নিতেও পারে। যে ইয়ারকি নিজে নিতে মানে মানে মজা আর কি, যেটাকে আমরা বলি মানে কি বলো, জোকস, কেউ ধরো কারোর উপর জোকস মারতে পারে, সে কিন্তু ততটা ভালো জোকস নিতেও পারে। যদি তুমি লোকের জোকস না নিতে পারো সেই লেভেলে, তুমি ইয়ারকি মেরেও না সেই লেভেলে, আমরা বলি না? ঠিক এখানে গরমের ক্ষেত্রেও হিটের ক্ষেত্রেও তাই হয়, যে যত ভালো হিট শোষণ করতে পারে সে তত ভালোই কিন্তু হিট ছাড়তে পারে। যেমন কালো বস্তু, কালো বস্তু দেখবে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। কালো বস্তু পরে কেউ দেখবে ওই জন্য শীত মানে গরমকালে দেখবে কেউ কালো বস্তু পরেই না, সাদা বস্তু পরে। তার কারণ কি? সাদা বস্তু হচ্ছে কি, সাদা কাপড় কেন পরে গরমকালে? তার কারণ এ হচ্ছে খুব খারাপ অ্যাবজর্বার, তাই জন্য কি ও খারাপ ইমিটার। তাহলে যে যত ভালো অ্যাবজর্ব করবে সে তত ভালো ইমিট করবে, বা যে যত ভালো তাপ টানবে সে তত মানে যার যত পাওয়ার আছে আর কি তাপ ধরে রাখার, সে তত ভালো পাওয়ারে আর কি তাপ ছেড়েও দেবে। আর যার খারাপ তার খারাপ। বুঝতে পারলে? যে যত খারাপ টানবে সে তত খারাপ ছাড়বে, এটাই স্বাভাবিক। কির্চফ ল তাই বলছে। ঠিক আছে, কি বলছে? বলছে অ্যাকর্ডিং টু কির্চফ ল দ্য রেশিও অফ ইমিসিভ পাওয়ার টু অ্যাবজর্ব পাওয়ার ইজ সেম ফর অল সারফেস অ্যাট দ্য সেম টেম্পারেচার। তাহলে কি বলছে? বলছে রেশিও, অনুপাত। কিসের অনুপাত? ইমিসিভ পাওয়ারের অনুপাত, মানে ছাড়া, যেটা বলছি আমি তাপ ছাড়া, আর অ্যাবজর্ব, ঠিক আছে, যেটা তাপ গ্রহণ, সেটা কি হয়? সেটা সেম হয়। ঠিক আছে, আমি বললাম যে একই হয়, একই টেম্পারেচারে সেটা সেম হবে। অ্যান্ড কি বলছে? এবং ইকুয়াল টু ইমিসিভ পাওয়ার অফ দ্য ব্ল্যাক বডি অ্যাট দ্য টেম্পারেচার। সেটা হচ্ছে কি, একটা ব্ল্যাক বডির মানে টেম্পারেচার ইমিসিভ পাওয়ারের সমান হবে এবং সেই টেম্পারেচারেই সমান হবে। ঠিক আছে, এখান থেকেই আমি যে জিনিসটা বলেছি সেটা বলছে কির্চফ ল কি বলছে, সিগনিফাই দ্যাট গুড অ্যাবজর্বার্স আর দ্য গুড ইমিটার। যেটা আমি প্রথমেই বললাম, যারা খুব তাড়াতাড়ি মানে ভালো গ্রহণ করতে পারে তারা ভালো ছাড়তেও পারে। ঠিক আছে, তোমরা দেখবে গরমকালে ওই জন্য ছাতা দেখবে, গরমকালে ছাতা যখনই দেখবে কি হয়, উপরটা কালো আর নিচে সাদা। এটা কেন করা হয়? গরমকালে ছাতার উপরে কালো থাকে, সেই কালোটা কেন থাকে? তো কালো হচ্ছে, দেখো ওই যে তোমার উপর থেকে সূর্যের আলো পড়ছে, সেটা কি করলো, ঠিক আছে, আলো আর তাপ দুটোই শোষণ করে নেয়। ঠিক আছে, এবার আলোটা শোষণ করে নিলে কি হবে, তোমার যে ওই আলোর যে মানে যে অত মানে আলো যে ব্যাপারটা হচ্ছে, মানে অত যে একটা জোরে আলো, সেই আলোটাকে কি হচ্ছে, অ্যাবজর্ব করে নেবে। কালো যে উপরে কালো অংশটা আছে একটু অ্যাবজর্ব করে নেবে, তাহলে কিছু নিচেটা একটু ছাওয়া ছাওয়া লাগবে, তাই না? উপরটা কালো রেখেছে ছাতা, তার কারণ কি, ও আলোটাও অ্যাবজর্ব করে নেয় না। তোমরা তো জানো যে কালো বস্তু ভালো অ্যাবজর্বও করে, তাহলে কি হচ্ছে, আলোটাও অ্যাবজর্ব করে নিল, তাহলে নিচেটা তোমার একটু ছাওয়া ছাওয়া লাগবে। আর ছাতার নিচটা দেখবে সাদা থাকে, তার কারণ কি, ও আর ইমিট করতে দেবে না, মানে নিচেতে ইমিট করতে দেবে না, ওই গরমটা কিন্তু নিচে ইমিট করতে দেবে না, সুতরাং নিচে গরম লাগবে না। তাই জন্যই হচ্ছে উপরে কালো নিচে এরকম একটা সাদার ব্যাপার রেখে দেয়। ঠিক আছে,
এবার তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছে, এই পুরো এক্সাম্পলটা হচ্ছে কি বলছে যে ইফ আ শাইনিং মেটাল বল, যদি একটা শাইনিং মানে চকচকে মেটাল বল, ধরে নাও এটা একটা চকচকে মেটাল বল, ঠিক আছে, তার এর সাথে কি করছে, এর সাথে করছে বলছে উইথ সাম ব্ল্যাক স্পট, ঠিক আছে, ধরে নিলাম এখানে একটা ব্ল্যাক স্পট আছে, ঠিক আছে, কালা টিকা, আমরা পড়তাম না কালা টিকা, ছোটবেলায় পড়ি দিত মা, ধরো এটারও একটা কালা টিকা আছে, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে এটা কি করছে, হিট করা হচ্ছে, হিট করা হচ্ছে এবং গরম করা হলো, কি করলো, হাই টেম্পারেচারে নিয়ে গেল, অ্যান্ড সিন ইন ডার্ক, এবং কি করা হলো, এবং লাইট ফাইট অফ করে তারপর তুমি জিনিসটা দেখছো। বলছে দ্য শাইনিং বল বিকাম ডাল, মানে পুরো যে শাইনিং বলটা ছিল সেটা তুমি দেখতেই পাচ্ছ না, ডাল হয়ে গেছে, কিন্তু এই ব্ল্যাক স্পট সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে সাইন্স ব্রাইটলি, ঠিক আছে, সেটা কি করছে, একদম চকচক করছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। তার কারণ কি, বলছে তার কারণ হচ্ছে ব্ল্যাক স্পট অ্যাবজর্ব, ঠিক আছে, ব্ল্যাক স্পট কি করে, আমি এক্ষুনি বললাম সব থেকে বেশি মানে অ্যাবজর্ব করে কে, ব্ল্যাক, তাহলে রেডিয়েশন সব থেকে বেশি অ্যাবজর্ব করেছে কে, ব্ল্যাক, ডিউরিং হিট। এইবারে কি করছে, ও তাহলে ইমিটও করছে, বেশি ছাড়ছেও, তাই যখন ছাড়ছে ওটা তখন চকচক করছে, সাইন করছে, বোঝা গেল। সুতরাং এখানে কিরচফ ল কিন্তু কাজ করছে। নেক্সট হচ্ছে স্টিফেন্স ল, ঠিক আছে, আমরা কি কি পড়লাম, নিউটন পড়লাম, কিরচফ পড়লাম এবং স্টিফেন, এই তিনটে ল পড়বো, শেষ হয়ে যাবে এই আজকের মতো, নেক্সট দিনে আবার এরপর থেকে শুরু করব। কি বলছে স্টিফেন্স ল, কি বলছে, বলছে দ্য রেডিয়েন্ট এনার্জি ইমিটেড বাই দ্য ব্ল্যাক বডি, এই যে এক্ষুনি বললে না যে কালো ছাড়ে, সেখান থেকে এই স্টিফেন্স লটা চলে আসছে, যে কালো তো এতক্ষণ শোষণ করেছে সব থেকে বেশি, এবার সব থেকে বেশি যে ছাড়ছে, এখান থেকেই স্টিফেন্স তার ল দিচ্ছে, কি বলছে, দ্য রেডিয়েন্ট এনার্জি, ঠিক আছে, এই যে রেডিয়েন্ট এনার্জি মানে বিকিরিত শক্তি, ইমিটেড বাই ব্ল্যাক বডি, এই যে কালো বস্তুটা তার বিকিরিত শক্তি যে বাইরে যাবে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্থ পাওয়ার অফ ইটস অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক আছে, ওই যে টেম্পারেচার তার ফোর্থ পাওয়ারের সাথে কি হবে, তার ফোর্থ পাওয়ারের সাথে প্রপোর্শনাল বা সমানুপাতি হবে, মানে সোজা কথা সেই কি বলছে, এই যে রেডিয়েন্ট এনার্জিটা কি হচ্ছে, রেডিয়েন্ট এনার্জি যেটা ইমিট করছে সেটা কার সঙ্গে সমানুপাতি হচ্ছে, ওই যা টেম্পারেচার তার হচ্ছে ফোর্থ পাওয়ারের সাথে সমানুপাতি হচ্ছে। সোজা কথা কি, যত বেশি গরম হবে তত বেশি তাপ শক্তি বিকিরিত হবে, এটাই হচ্ছে স্টিফেন্স লয়ের হচ্ছে সূত্র, ঠিক আছে, এই আমি এখানে লিখেও দিয়েছি দেখো। আর এখানে হচ্ছে দেখো এই সমানুপাতিটা যখন আমরা তুলবো তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে একটা নাম সিগমা চলে আসে, ঠিক আছে, এই সিগমাটা কি বলছে, বলছে স্টিফেন্স কনস্ট্যান্ট বলছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের দেখো অনেকে আছে এই ফর্মুলা বুঝতে পারবে না বলে পড়বেই না, কিন্তু নামটা মনে রাখবে, স্টিফেন্স ল কিসের সাথে যুক্ত, পরীক্ষা এরকম কোশ্চেনও তো আসতে পারে, আছে যেখানে পড়ে নেবে, লুসেন্টের জিনিস কিন্তু সবটাই ইম্পর্টেন্ট। যাই হোক, সহজে আমি কি বললাম, বস্তু যত গরম হবে তত বেশি শক্তি বিকিরিত হবে, তাই না। আর কি বলছে, একটি লোহার টুকরো, ধরো একটা অঙ্ক এসছে, এটা রেলের পরীক্ষা টরীক্ষা যারা দেয় তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ধরো একটা লোহার টুকরো প্রথমে 1000 কে তাপমাত্রায় যত শক্তি ছাড়ছে, তাপমাত্রা 2000 কে করলে কত গুণ শক্তি বিকিরিত করবে, এগুলো রেলের পরীক্ষায় মাঝে মধ্যে আসে। তাহলে এখানে কি লাগছে, স্টিফেন্স ল রাখবে, ঠিক আছে, ই প্রপোর্শনাল তোমার টি টু দি পাওয়ার 4। এবার আমরা সমানুপাতি সম্পর্ক মানে কি জানি, E1 বাই E2 ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4 এটা আমরা লিখতে পারি সমানুপাতি সম্পর্ক মানে, সেটাই আমি এখানে লিখেছি। এবার কি বলেছে, বলেছে তাপমাত্রা ইনিশিয়ালি কত ছিল 1000, পরে কত হয়েছে, পরে 2000, তাহলে T1 এর জায়গায় আমি 1000 লিখেছি এবং T2 এর জায়গায় আমি কি লিখেছি 2000 লিখেছি, উপরে পাওয়ারটা আমি 4 করে দিয়েছি। তাহলে কি হচ্ছে, এটা এটা কাটাকুটি করে, তাহলে কি হচ্ছে, কাটাকুটি করে হয়েছিল আমাদের 1/2 তার হচ্ছে পাওয়ার 4, তাই না, 1/2 তার হচ্ছে পাওয়ার 4। এবার পাওয়ার 4 এই পাওয়ারটা তুলে দিলে কি হয়ে যাবে, পাওয়ারটা তুলে দিলে হয়ে যাবে E1/E2 ইকুয়াল টু কি হয়ে যাবে 1/16। তাহলে এখান থেকে আমরা যদি ক্রস গুণ করি E2 ইকুয়াল টু 16 E1 পাবো, তাই না, তাহলে কত গুণ শক্তি বিকিরিত করবে, আগে যা ছিল তার থেকে 16 গুণ শক্তি বিকিরিত করবে। এগুলো রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা যথেষ্ট বড় পার্ট, ঠিক আছে, একদিনেই কিন্তু ক্লাস শেষ করে দেওয়া যায়, রিডিং পড়ালে কিন্তু একদিনেই শেষ হয়ে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, সেরকম ক্লাস তোমরা এমনিও পাবে বহু জায়গায়, জাস্ট রিডিং পড়ে আর কি মানে বলে চলে গেছে, সেগুলো অ্যাকচুয়ালি আমি যেটা চাই একটুখানি বুঝলে জিনিসটা কি হবে, একবার পড়লে একটু টাইম ধরে পড়লে কিন্তু জিনিসটা মনে থাকবে, বুঝতে পারলে। আর অনেকেই তোমরা আমাকে বলো যে আমি করাই মানে এই ক্লাসটা কি মানে ডিলে করছি, তার কারণটা হচ্ছে কেউ দেখে না বেসিক্যালি, মানে এই ভিডিওগুলো খুব একটা লোকে দেখে না, ঠিক আছে, তো তোমরা তোমরা তাও অনেকে বলছো শেষ করতে, তো আমি শেষ করব।
তো তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।